রাঙা মাটির পথ, বাউলের একতারা আর সোনা ঝুড়ির ছায়া, যেখানে আকাশ মিলে যায় প্রাণের সাথে, এই তো আমার শান্তিনিকেতন। শান্তিনিকেতনের নিরালা শান্ত পরিবেশে ওই রক্তিম বাগান বিলাসের মাঝে নিজেকে হারানোই এক অন্য অনুভূতি। চলুন আজকে আপনাদের নিয়ে যাই আমার সাথে শান্তিনিকেতন। আমার এই ট্রিপ এর প্ল্যানিং আগে থেকে করা ছিল না, তাই খুব তাড়াতাড়ি কিছু বুকিং সেরে নিয়েছিলাম। তার মধ্যে একটা হলো হোটেল। আমি ইউটিউবের মাধ্যমে একজন টোটোওয়ালার দাদার খোঁজ পাই এবং তাকে তার থ্রুতে হোটেল বুকিং করি। বাকি ছিল ট্রেনের টিকিট। 14 মার্চ শিয়ালদা থেকে 7:20 মা তারা এক্সপ্রেস ধরে আমরা চলে গিয়েছিলাম বোলপুর। লেডিস কম্পার্টমেন্ট ছিল, সেখানে উঠেছিলাম, যার অবস্থা কিছুক্ষণ পর এরকম হয়েছিল। তো ট্রেন আমাদের 10:18তেই নামানোর কথা ছিল, তো কিছুক্ষণ লেট করেছিল, যেটা খুবই স্বাভাবিক। আমাদের অলরেডি টোটো বুক করা ছিল, তো টোটোওয়ালা দাদা আমাদের জন্য দাঁড়িয়েছিল। তো তার সাথে আমরা আমার হোটেলে চলে আসি। এই হোটেলের কোনো ডিটেলস আমি দেবো না, কারণ আমার পার্সোনালি এই হোটেলের কোনো কিছুই সার্ভিস ভালো লাগেনি, তো আমি আপনাদেরকেও সাজেস্ট করব না। এবার আসা যাক মেন টপিক, ভ্রমণ বৃত্তান্ত নিয়ে। মেনলি আমি গেছিলাম বসন্তের শান্তিনিকেতন দেখতে। অনেক সার্চ আউট করে জানতে পারলাম যে শান্তিনিকেতনের পূর্বপল্লী অলিগুলিতে আমি যে বাগানবিলাস দেখতে চাইছি তার দেখা পাবো। তো আমরা বিকাল কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের দিকে বেরিয়েছিলাম। মেন রোড থেকে টোটো ধরলাম, সেখান থেকে আমরা চলে গেলাম পূর্বপল্লীতে। তবে এখানে বলে রাখি যে এদের ভাড়া খুব বেশি, এখানে টোটোওয়ালারা খুব বেশি ভাড়া চায়, একটু দেখে নিলে ঠিকঠাক হবে। চলো তোমাদেরকে পূর্বপল্লীর সৌন্দর্য দেখাই। এখানে সারা বিকেল কাটিয়ে প্রায় 7টা নাগাদ হোটেলে ফিরেছিলাম। পরের দিন ছিল আমাদের সাইট সিইং। আগে থেকেই দাদাকে টাইম দেওয়া ছিল সকাল 10টা। আমরা বেরিয়ে পড়ি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। ফার্স্টেই ছিল শান্তিনিকেতন আশ্রম, যেখানে ঢুকতে দেওয়া হয় না, তবে তার আশেপাশের বাগানগুলোতে ঘুরতে দেওয়া হয়, যার টিকিট মূল্য ছিল 300 টাকা, ফলে আমরা সেটা স্কিপ করি। হ্যাঁ, আর রবিবার আছে, রবিবার 300 টাকা করে টিকিট নিয়ে ঢুকতে গেলে ভিতরটা। আচ্ছা। 300 টাকা করে টিকিট নেবে। না না, ভিতরে কোথাও ঢুকতে হবে না, বাইরে বাইরে যে ঘুরছেন দেখছেন, আচ্ছা আচ্ছা এরকম বাইরে বাইরে দেখতে হবে। ভিতরে কোনো ভাবি ঢুকতে হবে না। আচ্ছা, বাইরেটা পুরোটাই এরকম? হ্যাঁ, বাইরে থেকে এরকম দিন দেখতে পাবেন, ওরকম ভিতরে গেলে দেখতে পাবেন। ও ঠিক আছে, চল। নেক্সট ছিল আমাদের সেই বটগাছ, যার তলায় বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, যা প্রায় 200 বছরের পুরনো বলা হয়। গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যায় ভাগ্নে মদন। আচ্ছা তিনি লিখেছেন কবিতা। আচ্ছা, অনেক বড় এটা 200 টাকা। এরপর ছিল রবীন্দ্র ভবন মিউজিয়াম। এখানে ভিজিটরদের জন্য 100 টাকা টিকিট, স্টুডেন্টদের জন্য এখানে 10 রুপিস পার হেড। তবে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে। তোমরা যারা স্টুডেন্ট আসতে চাইছো তারা অবশ্যই আইডি কার্ড নিয়ে আসবে। এখানে অনেক জায়গা রয়েছে এরকম স্টুডেন্টদের জন্য খুব কম খরচে ভিজিট করতে দেওয়া হয়। এখানে কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদীচী, গুহাঘর, চিত্রভানু, উদয়ন ও শান্তিনিকেতন গৃহ কোনো কারণবশত বন্ধ রাখা হয়েছে। তবে এখানে ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ না। তবে এখানে কবিগুরুর স্মৃতি বিজড়িত অমূল্য সংগ্রহশালা দেখতে পাবে। কবি ব্যবহৃত পোশাক, পাণ্ডুলিপি, আলোকচিত্র, আঁকা ছবি ইত্যাদি ইত্যাদি দেখতে পাবে। এরপর আমরা চলে গিয়েছিলাম পূর্বান বসন্ত, যার টিকিট মূল্য 30 রুপিস। এখানেও স্টুডেন্টদের জন্য অনেক কম কিছু আছে টিকিট মূল্য, আমি সেটা আমার আপাতত মনে পড়ছে না। এর মধ্যে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য, মাটির ঘর, বাউল সঙ্গীত, মাদলের বাজনা ইত্যাদি ইত্যাদি দেখতে পাবে। এমনকি এখানেও কিছু শপ রয়েছে আশেপাশে,
ঠিক সোনাঝুরির মতো। তো সেগুলো তোমরা ভিজিট করতে পারো। এরপর ছিল রাজবাড়ি, রায়পুর রাজবাড়ির সিংহ পরিবার। তৎকালীন এই অঞ্চলের নাম ছিল ভুবনডাঙ্গা। প্রায় 250 থেকে 300 বছরের পুরানো ইতিহাস বহন করে এই রাজবাড়ি। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শোনা যায় রায়পুর রাজবাড়ির জমিদারের কাছ থেকে 20 বিঘা জমি নিয়েছিলেন শান্তিনিকেতন আশ্রম ও পরে তার উপাসনা গৃহ প্রতিষ্ঠা করার জন্য, যা বর্তমান বিশ্বভারতীর অন্তর্গত। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল সোনাঝুরি হাট। আমরা কিছু জায়গা স্কিপ করে গিয়েছিলাম শুধুমাত্র ক্রাউডেডের জন্য। তো সোনাঝুরি হাট মূলত খোয়াই নদীর তীরবর্তী বনাঞ্চলে বসে। এখানে মূলত হস্তশিল্প, মাটির গয়না, হাতে আঁকা শাড়ি ইত্যাদি পাওয়া যায়। এই সোনাঝুরির হাট আজ বাঙালির সংস্কৃতি, শিল্প এবং গ্রামীণ অর্থনীতির এক বিরাট অংশ হয়ে উঠেছে। কোথায় চশমা করে রাখা? ফেরার ট্রেন আমাদের আগে থেকেই বুকিং করা ছিল, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন 2S। ওর টিকিট অ্যাভেলেবেল ছিল, তাই আমি খুব ফটাফট বুকিং করে নিয়েছিলাম। এটা সকাল 6:27 ছাড়ে বোলপুর থেকে, আর হাওড়াতে নামাই 10:10-এ, কিন্তু আমাদের ছিল প্রায় দুপুর 12টায়, অনেকটা লেট ছিল ট্রেন। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন।